নবীজি আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে মওত দিয়েন, মিসকিন অবস্থায় মিসকিনদের মতো আপনি আমাকে মওত দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি আল্লাহর দরবারে বলেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর দরবারে বলতেছেন, নবীজি আল্লাহ আপনি আমাকে হাসরের ময়দানে মিসকিনদের সাথে উঠায়েন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি এত বড় আল্লাহ তাআলা এমন বিষয় দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। নবীজি আল্লাহ তাআলার এত বড় অফার রিসিভ করেন নাই। নবীজি গোলামদেরকে উম্মতদেরকে বুঝাইতেছেন, জানাইতেছেন, গোলাম তোমার আজকে ধন সম্পদ কম, গোলাম তোমার আজকে ধন সম্পদ বেশি। নবীজি সাহাবীদেরকে বলতেছেন, রে গোলাম ধন সম্পদ যাদের কম মন খারাপ করিও না, আমি নবী তোমাদেরকে যে দোয়াটুকু শিখাইতেছি, আল্লাহুম্মা হিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এই বাংলার তরজমা হলো, আল্লাহ আপনি যতদিন হায়াত রেখেছেন, জীবন দান করেছেন রে আল্লাহ, ওই সমস্ত ব্যক্তিরা যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, জান্নাতে আল্লাহ তাআলা যখন তাদেরকে প্রবেশ করিয়ে দিবেন, আল্লাহ তাআলা বলেন ওরাই হলো আসল সফল কাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, চাকরি করা অবস্থায় চাকরি মনে মনে যদি ভাবি যে চাকরি আমাকে স্বাবলম্বী করেছে, চাকরি আমার সফলতা, ব্যবসায় আমার সফলতা, কৃষিকাজ আমার সফলতা, এটা 100% ভুল। আল্লাহ বলেন সফলতা হলো সেদিন যেদিন তুমি যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে যখন তুমি মুক্তি পেয়ে ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, যখন তোমার ফয়সালা হবে জান্নাত, আসলে তুমি প্রকৃত একদম সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম দুনিয়ার চাকচিক্য পরে, দুনিয়ার ভিতরে যদি বান্দা পড়ে যাও, তাহলে তোমাকে আখিরাত তোমাকে ভুলিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরাম পাঠিয়েছিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় কিন্তু জান্নাতের টিকিট সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমরা কোন বান্দার মালিকানায় কাজ করি, আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদের মালিক বানাইছেন রে বাবা, আমরা যে কোনো মালিকের আন্ডারে কাজ করি না কেন, গোলাম তোমাকে আজকে এই কাজে নিয়োজিত তোমাকে করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে, গোলাম তোমাকে এত টাকা ভাতা দেওয়া হবে, গোলাম তুমি আমাকে সারা দিন মৌতের কথা তুমি স্মরণ করিয়ে দিবে। এমন মালিক কি দুনিয়ার ভিতরে, এমন কর্মচারী দুনিয়াতে রাখছে? শ্রোতাগণ, আমরা সকলে এদিকে মনোযোগ দিই। হাদিস কোরআন থেকে আলোচনা চলতেছে। কোন মালিক আজও পর্যন্ত
কোন শ্রমিককে বলতে পারে না তোমাকে নিযুক্ত করা হয়েছে, তুমি আমাকে মৌতের কথাগুলো স্মরণ করিয়ে দিবে। তোমাকে প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা তোমাকে দেওয়া হবে। মাত্র তোমার কাজ হলো তুমি আমাকে মৌতের কথা স্মরণ করিয়ে দিবে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, এমন কথা কি শুনছেন? না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, সারা পৃথিবী মানুষ তার নাম জানে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিংহাসন আল্লাহ তাআলাকে দান করলেন, দান করার পরে কিতাবের ভিতরে পাওয়া যায় রে বাবা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আন্ডারে অনেক শ্রমিক ছিল, অনেক কর্মচারী ছিল রে বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন গোলাম নির্ধারণ করলেন। ওই গোলামের কাজ হলো যে তোমাকে এই কাজে নিযুক্ত করা হয়েছে গোলাম ও শ্রমিক, তুমি আমাকে সারাদিন মৌতের কথা স্মরণ করিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কর্মচারীকে, শ্রমিককে নিযুক্ত করলেন, তোমাকে এত দিরহাম দেওয়া হবে রে। এইভাবে যখন দিনকে দিন, রাতকে রাত, মাসকে মাস, বছরকে বছর যখন চলতেছিল রে বাবা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন দাড়ি, যখন মাথার চুল, শরীরের পশম যখন পাকতে শুরু করে দিল, কালো চুলগুলো যখন সাদা হতে লাগলো, হযরতে ওমর ফারুক বলতেছেন, ওরে আমার কর্মচারী, আমার গোলাম, আজ থেকে দীর্ঘদিন তোমাকে এই কাজে নিযুক্ত করা হয়েছিল। ও আমার কর্মচারী, শোনো, শুনে রাখো, প্রত্যেকটা কাজের কিন্তু রিটার্ন প্রাপ্ত হয়ে, কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর ওই ব্যক্তিকে, ওই গোলামকে বলতেছেন, আজ থেকে তুমি আমার দরবার থেকে রিটার্ন প্রাপ্ত, তোমাকে যা কিছু দেওয়া হবে, তোমাকে সম্মানিত পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই গোলাম জবাব দিয়ে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে দীর্ঘদিন যাবৎ আপনি যে কাজে নিযুক্ত করেছিলেন আপনার মৌতের কথা স্মরণ করে দেওয়ার জন্য, আমার কাজে কি আপনি কোনোদিন রাগ করেছেন? ওমরে ফারুক বলেন, না না, আমি তোমার কাজে সব সময় মুগ্ধ। সুবহানাল্লাহ। ওই গোলাম বলে, তাহলে আপনি আমাকে বরখাস্ত করতেছেন কেন? অবসর সময় কেন দিচ্ছেন? রিটায়ার প্রাপ্ত কেন আমাকে বানাচ্ছেন? হযরতে ওমর ফারুক বলে, ওরে আল্লাহর গোলাম, তোমাকে আমি নিযুক্ত করেছিলাম, তখন আমার চুলগুলো, তখন আমার দাড়ি, আমার শরীরের পশমগুলো তখন কিন্তু কাঁচা ছিল, কালো ছিল। কাফন যখন তোমরা করবা, দাফন কাফন করার পরে আমার একটি হাত কাফন থেকে বের করে দিবা। বের করে দেওয়ার পরে আমার এই গ্রাম এবং শহর, আমার লাশটাকে তোমরা কাঁধে বহন করে পুরা গ্রামবাসীদেরকে, পুরা শহরবাসীদেরকে এভাবে আমার লাশটাকে ঘুরাইবে। সন্তান জবাব দেয়, বাবা আপনি এমন কেন নসিহত করতেছেন? জুলকারনাইন বলে, আমার আদরের সন্তান, আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবী রাজত্ব করার ক্ষমতা দিয়েছিল রে।
এই যে আমি যখন মওতের সময় গণিয়ে আসছে, মরে যাব, সন্তান তোমাদেরকে নসিহত করতেছি, সন্তান তোমাদেরকে ওসিয়ত করে যাইতেছি, ওরে সন্তান তোমরা এই কাজগুলো করবে। আমি কেন হাত বাড়াইব বা হাত কাফন থেকে কেন বের করে দিবে? সন্তানদেরকে বুঝাইতেছেন। আমি যুলকারনাইন পুরা এলাকাবাসী, গ্রামবাসী, শহরবাসীদেরকে বুঝাইতে চাইতেছি, আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদের মালিক বানানোর পরেও, আল্লাহ তাআলা এত রাজত্ব দেওয়ার পরে আজকে আমি যুলকারনাইন যাররা পরিমাণ দুনিয়ার সম্পদ আমি যুলকারনাইন নিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? যুলকারনাইন বোঝাইতেছেন, ও আমার এলাকাবাসী, সারা পৃথিবীর মানুষরে শুনে রাখো, দেখে রাখো, আল্লাহ তাআলা যেই জায়গায় বলতেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যুলকারনাইন বলতেছেন, এত বড় রাজত্ব পাওয়ার পরেও, সারা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরে, গভর্নর হওয়ার পরেও আমি যুলকারনাইন সামান্যতম যাররা পরিমাণও দুনিয়ার সম্পদ আমি নিতে পারি নাই। বোঝা গেল মওত যখন আমার আপনার চলে আসবে, আমি আপনি কিছুই নিতে পারবো? কিছুই নিতে পারবো না। আল্লাহ বলেন ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হলো খেলা তামসার জায়গা। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন বান্দা, গোলাম বান্দি যখন আল্লাহ তাআলাকে ভুলে যায় আর দুনিয়ার দিকে দৌড়াইলেই আল্লাহ তাআলার হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, জান্নাত জাহান্নামের ভয়, এগুলো শয়তানে ভুলিয়ে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় রাজত্ব দিয়েছিলেন। আল্লাহর নবীকে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরাইল, হাবিবের কাছে গিয়ে বলো, আমার হাবিব যদি ধন সম্পদ চাই, এই যে উহুদ পাহাড়টা দেখতেছ, গিয়ে বলবে যদি নবীজি ধন সম্পদ চাই, আমার হাবিবুল্লাহ যদি ধন সম্পদ চাই, যদি মুখ থেকে বলে হ্যাঁ আমি ধন সম্পদ চাই, তাহলে সাথে সাথে উহুদ পাহাড় স্বর্ণে দ্বারা নির্মিত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের উম্মতদেরকে নিয়ে তারা সব বিষয় হিসাব নিকাশ দিয়ে ফেলবেন। জান্নাতে মিছিলে মিছিলে তারা সবাই জান্নাতের ভিতরে চলে যাবে। কিন্তু হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ রাজত্ব দিয়েছিলেন, ধন সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত বেশি দিয়েছিলেন, তার হিসাব দিতে 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 দেরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল সম্পদ যদি কম থাকে মন খারাপের কিছুই নেই। যেই জায়গায় আমার আপনার নবীকে অফার দিয়েছিল, যদি নবী আপনি বলেন এই উহুদ পাহাড়টাকে আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা নির্মিত করে দিবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি ওই সময় দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান, আয় আল্লাহ আপনি আমাকে জীবন যাপন করার মতো তৌফিক দান করেন মিসকিন অবস্থায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি আরবিতে না পারি, বাংলা তরজমা তো অবশ্যই পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি আল্লাহ দরবারে বলতেছেন, ওয়া আমিতনি মিসকিনান। আল্লাহু আকবার। নবীজি আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে মওত দেন মিসকিন অবস্থায়, মিসকিনদের মতো আপনি আমাকে মওত দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি আল্লাহর দরবারে বলেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন,
আল্লাহর দরবারে বলতেছেন, নবীজি আল্লাহ আপনি আমাকে হাসরের ময়দানে মিসকিনদের সাথে উঠায়েন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি এত বড় আল্লাহ তাআলা এমন বিষয় দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। নবীজি আল্লাহ তাআলার এত বড় অফার রিসিভ করেন নাই। নবীজি গোলামদেরকে উম্মতদেরকে বুঝাইতেছেন, জানাইতেছেন, গোলাম তোমার আজকে ধন সম্পদ কম, গোলাম তোমার আজকে ধন সম্পদ বেশি। নবীজি সাহাবীদেরকে বলতেছেন, রে গোলাম ধন সম্পদ যাদের কম মন খারাপ করিও না, আমি নবী তোমাদেরকে যে দোয়াটুকু শিখাইতেছি, আল্লাহুম্মা হিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এই বাংলার তরজমা হলো, আল্লাহ আপনি যতদিন হায়াত রেখেছেন, জীবন দান করেছেন রে আল্লাহ, তাকে মিসকিন অবস্থায় জীবন যাপন করার তৌফিক আল্লাহ আপনি দেন। কে দোয়া করেছেন বাবা, কে দোয়া করেছেন? আমরাও যদি দোয়াগুলো পাঠ করি, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই পরিমাণ ধন সম্পদের মালিক আপনি আল্লাহ বানান, যাতে কোনো বান্দার কাছে, কোনো বান্দির কাছে যেন মাথা নত করা না লাগে। কথা বলেন ঠিক কিনা? নবীজি দোয়া করেছেন আল্লাহর দরবারে, আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করেন। এখন মিসকিন অর্থ হলো একেবারে যে দরিদ্র, একেবারে যে গরিব না। আল্লাহর দরবারে দোয়া করবেন সব সময়, রে আল্লাহ যতদিন হায়াত রেখেছেন, যতদিন জীবন দেহের ভিতরে আপনি রেখেছেন, আল্লাহ আপনি এই পরিমাণ ধন সম্পদের মালিক বানান আল্লাহ, যাতে করে কোনো বান্দার কাছে মাথা নত করা না লাগে। ব্যক্তির তার দিলের ভিতরে, কলিজার ভিতরে পানি আছে না নাই? নাই, একেবারে কিন্তু গেছে। কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউত তিনি বিপদে পড়ে গেলেন, টুকনের ভিতরে লেখা এই ব্যক্তির মওত হবে হিন্দুস্তানে। আর এই ব্যক্তি বসে আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, আরে আজরাইল, মালাকুল মউত একটু অপেক্ষা করো, দেখো তার যখন মওতের টাইম হয়ে যাইবে, তার মওতের সময় যখন হয়ে যাবে, এমনিতে দেখবা অটোমেটিক সে তার জায়গায় চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছে, ও পয়গম্বর, আপনার যেহেতু জিন জাতীয় পাখিকুল যেহেতু আপনার কথাগুলো শুনে, আপনি দ্রুত গতিতে একজন জিনের মাধ্যমে আপনি আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হিন্দুস্তানে যখন চলে গেল, চলে যাওয়ার পর মালাকুল মউত দেখতেছে সময় তো হয়ে গেছে। মালাকুল মউত যখন সামনে হাজির, একজন মানুষ যখন পেরেশানিতে পড়ে যায়, অনেক সময় দেখবেন চাপায় হাত দিয়ে বসে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি যখন চাপায় হাত দিয়ে যখন এভাবে বসে রইল, চিন্তা করতেছে যে মনে হয় দুনিয়াতে আর থাকতে পারবো না, মালাকুল মউত এসে গেছে, এরকম ভাবতেছে আর এরকম চিন্তা ফিকির করতেছে। করার পরে যখন তার চোখটা এভাবে খুললো, খুলে দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যে লোক ছিল আমার দিকে তাকাইতো, আমার দিলটা কেঁপে উঠতো। আবার দেখি ওই ব্যক্তি আবার আমার সামনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন এসে যাবে, এক সেকেন্ড এদিকেও আসবে না, এক সেকেন্ড এদিকেও যাবে না। জাস্ট সময়ে তোমার হায়াত যতদিন আছে, তোমার হায়াত যখন কমে যাবে, এক সেকেন্ডও বাড়বেও না, এক সেকেন্ডও কমেও যাবে না। জাস্ট টাইমে
তোমার দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় নিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবা, সর্বোপরি কথা হলো, এত বড় রাজত্ব পাওয়ার পরেও জুলকারনাইন কিছুই জাররা পরিমাণ সম্পদ নিতে পারে নাই, জাররা পরিমাণ সম্পদ নিতে পারে নাই। তাহলে বোঝা গেল, আমি আপনি যখন দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় নিয়ে নিব, তখন নিজের আমল ছাড়া আর কিছুই যাবে না। কথা বলেন ঠিক কিনা?